أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পিতামাতার ভরণ পোষণ আইনের ধারা 5 হতে 8 ধারা পর্যন্ত আলোচনা। এই আইনের দুটি ভিডিও হচ্ছে, একটি গতকাল হয়ে গেছে, আজকে আর একটি। আমরা এই দুটি ভিডিওতেই পিতামাতার ভরণ পোষণ আইন শেষ করে দেব। চলুন সরাসরি আলোচনায় চলে যাই। ধারা 5, পিতামাতার ভরণ পোষণ না করার জন্য দণ্ড। 5-এর 1 উপধারা, যদি কোনো সন্তান ধারা 3 ও ধারা 4-এর বিধান লঙ্ঘন করে তাহলে অপরাধ বলে গণ্য হবে এবং উক্ত অপরাধের জন্য 1 লক্ষ টাকা অর্থদণ্ড হবে, অথবা উক্ত অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব 3 মাস কারাদণ্ড হবে। অর্থাৎ কোনো সন্তান যদি পিতামাতার ভরণ পোষণ আইনের 3 ধারা ও 4 ধারা লঙ্ঘন করে তাহলে তিনি অপরাধ করেছে বলে গণ্য হবে এবং উক্ত অপরাধের জন্য সেই সন্তানকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত করা যাবে এবং উক্ত অর্থদণ্ড যদি আদায় করা সম্ভব না হয় তাহলে 3 মাস অনূর্ধ্ব 3 মাসের বেশি কারাদণ্ড ভোগ করতে হবে। তাহলে এখানে ধারা 3 এবং 4 লঙ্ঘন করলে অবশ্যই অপরাধ হবে এবং অপরাধের ক্ষেত্রে 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা অর্থদণ্ড অনাদায়ে অনূর্ধ্ব 3 মাস কারাদণ্ড ভোগ করতে হবে। 5-এর 2, কোনো সন্তানের স্ত্রী, স্বামী বা পুত্রকন্যা অথবা অন্য কোনো নিকটাত্মীয় ব্যক্তি 2-এর ক, পিতামাতার বা দাদা দাদির বা নানা নানির ভরণ পোষণ প্রদানে বাধা প্রদান করে বা 2-এর খ, পিতামাতার বা দাদা দাদির বা নানা নানির ভরণ পোষণ প্রদানে অসহযোগিতা করে তাহলে তিনি অপরাধ সংগঠনে সহায়তা করেছে বলে গণ্য হবে এবং উপধারা 1-এ উল্লেখিত দণ্ডে দণ্ডিত হবে। তাহলে 5-এর 1, যদি কোনো সন্তান 3 এবং 4 ধারা লঙ্ঘন করে তাহলে উক্ত সন্তান অপরাধী হবে। আর 5-এর 2, যদি কেউ অপরাধ সংগঠনের সহায়তা করে তাহলে তিনিও উপধারা 1-এ উল্লেখিত দণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ কেউ সরাসরি যদি অপরাধ করে তাহলেও 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড, এবং এই অপরাধ সংগঠনে কেউ যদি সহায়তা করে তাহলে তিনিও 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড ভোগ করবেন। তাহলে 5-এর 1, কোনো সন্তান যদি 3 ও 4-এর বিধান লঙ্ঘন করে তাহলে তিনি অপরাধী হবেন। অপরাধী হলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অনূর্ধ্ব 3 মাস কারাদণ্ড। আর 2, যদি কোনো সন্তানের স্ত্রী, স্বামী, পুত্রকন্যা অথবা নিকটাত্মীয় কেউ পিতামাতা, দাদা দাদি, নানা নানিকে ভরণ পোষণ প্রদানে বাধা দেয় অথবা ভরণ পোষণ প্রদানে অসহযোগিতা করে তাহলে তিনি অপরাধ সংগঠনে সহায়তা করেছে বলে গণ্য হবে। এরূপ যদি কোনো ব্যক্তি অপরাধ সংগঠনে সহযোগিতা করে তাহলে তিনি উপধারা 1 অনুসারে দণ্ডনীয় হবেন। অর্থাৎ তিনি উপধারা 1 অনুসারে 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 3 মাস কারাদণ্ড ভোগ করবেন। MCQ 1, পিতামাতাকে ভরণ পোষণ না করলে কিরূপ শাস্তির বিধান করা হয়েছে। 2, পিতামাতার ভরণ পোষণ আইন অনুসারে অপরাধ সংগঠনের সহায়তা করলে তার শাস্তি কী। ধারা 6, অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা। পিতামাতার ভরণ পোষণ আইনে সকল অপরাধ আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা হবে।
অর্থাৎ পিতামাতার ভরণপোষণ আইন অনুযায়ী যে অপরাধ হবে সে অপরাধটি অবশ্যই আমলযোগ্য হবে, জামিনযোগ্য হবে, অর্থাৎ জামিন পেতে পারে। অপরাধী অবশ্যই এই আইনে জামিন পেতে পারে এবং অপরাধের বিষয়টি বা অভিযোগটি বা মামলাটি আপোষযোগ্যতা হবে, অর্থাৎ নিজেদের ভিতরে আপোষ মীমাংসা করে নিষ্পত্তি করা যাবে। তাহলে ধারা 6 অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা। অপরাধটি আমলযোগ্য হবে, অপরাধী জামিন পেতে পারে, জামিনযোগ্য হবে ও অপরাধের বিষয়টি আপোষ মীমাংসা করে নিষ্পত্তি করা যাবে, সেক্ষেত্রে আপোষযোগ্যতা হবে। ধারা 7 অপরাধ বিচারার্থে গ্রহণীয়। 7(1) ফৌজদারি কার্যবিধি আইন 1898-এ যা কিছুই থাকুক না কেন অত্র আইনের অধীন যে কোনো অপরাধের বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হবে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনে যা কিছুই থাকুক না কেন পিতামাতার ভরণপোষণ আইন অনুযায়ী কোনো অপরাধের বিচার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হবে। 7(2) কোনো আদালত সংশ্লিষ্ট সন্তানের পিতা বা মাতার লিখিত অভিযোগ ব্যতীত অপরাধ আমলে গ্রহণ করবে না। অর্থাৎ যে পিতামাতা ভরণপোষণ পাবে না সেই পিতামাতার লিখিত অভিযোগ ব্যতীত অপরাধ আদালত আমলে নেবে না। MCQ 1 পিতামাতার ভরণপোষণ আইনে কে মামলা বা অভিযোগ দায়ের করতে পারেন? 2 পিতামাতার ভরণপোষণ আইনে অপরাধটি কোন ধরনের অপরাধ? 3 পিতামাতার ভরণপোষণ আইনে কোনো অপরাধী কি জামিন পেতে পারে? 4 ভরণপোষণ সংক্রান্ত পিতার কোনো অভিযোগ কি আপোষযোগ্য হবে কিনা? ধারা 8 আপোষ নিষ্পত্তি। ধারা 8(1) আদালত এই আইনের অধীন কোনো অভিযোগের আপোষ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার কিংবা মেয়র বা কাউন্সিলর বা অন্য যে কোনো উপযুক্ত ব্যক্তির নিকট প্রেরণ করতে পারেন। অর্থাৎ যদি কোনো অভিযোগ পিতামাতার ভরণপোষণ আইন অনুযায়ী আদালতে যায় তাহলে সে অভিযোগটি আদালত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট এলাকার বা ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান এবং মেট্রো এলাকায় যদি হয় তাহলে মেয়র বা কাউন্সিলর অথবা অন্য যে কোনো উপযুক্ত ব্যক্তির নিকট ওই অভিযোগটি প্রেরণ করতে পারেন। 8(2) উপধারা 1-এর অধীন কোনো অভিযোগ আপোষ নিষ্পত্তির জন্য চেয়ারম্যান, মেম্বার, মেয়র অথবা কাউন্সিলর উভয় পক্ষকে শুনানির সুযোগ দেবেন এবং নিষ্পত্তি করবেন। নিষ্পত্তিকৃত অভিযোগ আদালত কর্তৃক নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর এদের নিকট যদি কোনো মামলা বা অভিযোগ নিষ্পত্তির জন্য আদালত প্রেরণ করেন তাহলে উক্ত অভিযোগের বিষয়টি দুই পক্ষকে ডেকে শুনানির ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিষ্পত্তি করতে হবে। নিষ্পত্তিকৃত অভিযোগ আদালত কর্তৃক নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হবে। MCQ 1 পিতামাতা ভরণপোষণ সংক্রান্ত কোনো অভিযোগ কি মেম্বার আপোষ মীমাংসা করে দিতে পারেন? 2 মাতা যদি আদালতে তার সন্তানের বিরুদ্ধে ভরণপোষণ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তাহলে আদালত কী ব্যবস্থা গ্রহণ করতে পারেন? এক নজরে ধারা 5 পিতামাতাকে ভরণপোষণ না দেওয়ার জন্য দণ্ড অথবা সহায়তা যদি কেউ করে তাহলে তার দণ্ড। ধারা 6 অত্র আইনের অভিযোগ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপোষযোগ্য হবে। ধারা 7 অপরাধ বিচারার্থে আদালতে গ্রহণীয় হবে। ধারা 8 আপোষ নিষ্পত্তি অথবা মীমাংসা। আমি সকল প্রকার আইন, মূল বই এবং ভাষ্য হতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে MCQগুলো দিয়ে যাচ্ছি আশা করছি আপনাদের পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টে MCQ এর উত্তর জানাবেন। কোনো প্রকার ভুল ত্রুটি হলে দয়া করে কমেন্টে জানাবেন, ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।